ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার তড়িৎ বিশ্লেষণ কি সেটা আমরা আজকে শিখব। তো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে জলীয় দ্রবণে যে সমস্ত যৌগগুলো ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করতে পারে সেইগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। আর এই ঘটনাটাকেই আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। তো দেখে নাও, আমরা এই মুহূর্তে লেবু জল একটু নিয়েছি। লেবু জলের ভিতরে আমরা ওয়্যার টেস্টার দিয়ে আমরা এটাকে টেস্টিং করছি। দেখে নাও, এলইডি লাইটটা যদি জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো এটা তড়িৎ বিশ্লেষণটা ঘটছে, অর্থাৎ এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে দেখো, সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন হচ্ছে, দেখো দেখতে পেয়েছো, এই যে লাল লাইটটা জ্বলছে, তাহলে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই লেবু জলটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এরপরে দেখো আমরা ব্যাটারির জল নিয়েছি। ব্যাটারির জল মানে সালফিউরিক অ্যাসিড, এটা 40% সালফিউরিক অ্যাসিড। তো এটাতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা দেখব। দেখো, এইটাতেও কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ হলে আমরা এটার থেকে বুঝতে পারছি এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এর পার্সেন্টেজটা হচ্ছে 40%। আচ্ছা, এরপরে দেখো আমরা লবণ নিয়েছি, NaCl। NaCl তড়িৎ বিশ্লেষ্য। ওরে বাবারে, এটা খুব সুন্দর আলো জ্বলছে কিন্তু, তাহলে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। দেখো, NaCl জলীয় দ্রবণে ভেঙে গিয়ে Na+ আর Cl- আয়ন উৎপন্ন করছে, অতএব এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপরে দেখো চিনির জল নিয়েছি। এটা চিনির জল, দেখো এটাতে কিন্তু সামান্য পরিমাণে অ্যাসিড ছিল, যার ফলে এটাতে সামান্য তড়িৎ পরিবহন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পিওর চিনির জল হলে তখন আমরা অবিশ্লেষ্য পদার্থ চিনিকে বলবো, এটাতে তড়িৎ পরিবহন হবে না। সামান্য যেহেতু আমরা অ্যাসিড জল লবণ জলের পরে আমরা এটাতে টেস্টিং করছি, তাহলে এতে কিন্তু সামান্য অশুদ্ধি ঢুকে গেছে, এই জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে, না হলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এরপরে দেখো আমরা খাবার সোডা নিয়েছি, সোডিয়াম বাইকার্বনেট। এটা সামান্য পরিমাণে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ এইটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সঙ্গে সঙ্গে আমরা ধাতব পদার্থ স্টিলের স্কেলটা নিলাম। এটাতে দেখতে পাচ্ছি, দেখো তীব্র তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ধাতুতে যে তড়িৎ প্রবাহ হয় সেটা তীব্র তড়িৎ প্রবাহ হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিতে অল্প অল্প, অর্থাৎ ধাতুর মতো নয়, কিন্তু এখানে আলাদাভাবে তড়িৎ প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখো, এইটা একটা আমরা রূপোর বালা নিয়েছি। রূপোর বালা এটাও কিন্তু ধাতব পদার্থ। এতে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, দেখতে পাচ্ছি দেখো তড়িৎ প্রবাহ তীব্রভাবে হচ্ছে, তীব্র তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা ধাতু, তাহলে ধাতুর সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটু সামান্য পার্থক্য আমরা লক্ষ্য করব। দেখো, আমরা লবণ অর্থাৎ NaClটা নিচ্ছি, তাতে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার মাত্রাটা, প্রবাহের যে তীব্রতা, সেখানে কিন্তু তুলনামূলক ধাতুর তুলনায় কম হচ্ছে। এর দ্বারা আমরা একটা পার্থক্য করতে পারলাম ধাতুর সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের।